এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের স্টাইল গাইড নিয়ে আলোচনা করব। অলওয়েজ ইউজ দ্য সেম কোডিং কনভার্সন ফর অল ইউর জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। সবসময় আপনার জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে এই কনভার্সনগুলো ইউজ করবেন। সেই কনভার্সনগুলো কী কী আমরা একটু দেখি। জাভাস্ক্রিপ্ট কোডিং কনভার্সন আর স্টাইল গাইড ফর প্রোগ্রামিং দে ট্রিপিক্যাল কভার। সো কী কভার করে, একটা হলো নেম অ্যান্ড ডিক্লার রুল ফর ভেরিয়েবল অ্যান্ড ফাংশন। সো নেম এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় যে একটা থাকে, নেমিং কনভেনশন থাকে, সেটা আমরা দেখব। তারপর দেখব রুলস ফর ইউজ, হোয়াইট স্পেস, ইন্ডিকেশন অ্যান্ড কমেন্টস এবং প্রোগ্রামিং প্র্যাকটিস অ্যান্ড প্রিন্সিপলস। সো তার মানে আমরা এখানে হোয়াইট স্পেসের ব্যবহার দেখব, ইনডেন্টেশনের ব্যবহার দেখব, কমেন্টের ব্যবহার দেখব, সব মিলিয়ে অনেক কিছু ব্যবহার দেখব। কোডিং কনভার্সন সিকিউর কোয়ালিটি। সো সিকিউর করার জন্য আমরা ইমপ্রুভ কোড রিডেবিলিটি করব, তারপরে করব মেক কোড মেনটেন্স ইজিয়ার, কিভাবে একটা কোড অতি সহজে মেনটেন্স করতে পারি সেই সম্পর্কে আমরা দেখব। কোডিং কনভার্সন ক্যান বি documented rule for team to follow or just be your invalidate individual coding practice. ওকে, এসব না পড়ে আমরা সরাসরি যে স্টাইল গাইডগুলো আছে, যে নিয়মকানুনগুলো আছে, সেগুলোর দিকে আমরা ফোকাস করি। ওকে, ভেরিয়েবল নেম। এখানে কি বলছে, অ্যাট এ W3 স্কুল উই ক্যান ক্যামেল কেস ফর আইডেন্টিফাই নেম, ভেরিয়েবল অ্যান্ড ফাংশন। সো W3 স্কুলের নেম অনুযায়ী, মানে স্ট্রাকচার অনুযায়ী, আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেই ক্ষেত্রে ক্যামেল কেস ইউজ করবো, এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। অল নেম স্টার্ট উইথ এ লেটার। সব নেম যখন আমরা লিখবো সেক্ষেত্রে লেটার দিয়ে স্টার্ট করব। অ্যাট দ্য বটম অফ দিস পেজ ইউ উইল ফাইন্ড এ উইডার ডিসকাশন অ্যাবাউট নেম রোল। সো ক্যামেল কেজের সিস্টেমটা কি? ক্যামেল কেজের সিস্টেমটা হলো, প্রথম অক্ষর ছোটো হাতে থাকবে, মানে প্রথম ওয়ার্ডের অক্ষরটা ছোটো হাতে থাকবে, তারপরে ওয়ার্ডের অক্ষরের ফার্স্ট নেমটা বড় হাতে থাকবে। এটা হলো ক্যামেল কেজের উদাহরণ। ওকে, স্পেসেস অ্যারাউন্ড অপারেটর। সো আমরা যখন কোনো অপারেটর ইউজ করি সেটার আগে এবং পরে সবসময় একটা স্পেস ব্যবহার করব। অলওয়েজ পুট স্পেস অ্যারাউন্ড অপারেটর অ্যান্ড আফটার কমা। সো এখানে বলছে যে আপনি সবসময় একটা অপারেটর যেখানে ইউজ করবেন তার আগে পরে দুই জায়গায় একটা হোয়াইট স্পেস ব্যবহার করবেন এবং শেষে আপনি এই কমাটা ইউজ করবেন, সেই জিনিসটা বলছে। ওকে, কোডিং ইনডেন্টেশন। কোডিং ইনডেন্টেশন মানে হলো সাজানো, একটা কিভাবে সাজাবেন সেটা জিনিস বলছে। অলওয়েজ ইউজ টু স্পেস ফর ইনডেন্টেশন অফ কোড ব্লকস। নর্মালি আমরা ফাংশন লিখি কীভাবে, এইভাবে ফাংশন লিখি, তার ভিতরে এটার স্টাইল গাইডের একটা নিয়ম হলো, যখন আপনি একটা ফাংশন লিখবেন সেই ক্ষেত্রে যখন এই ফাংশনের ভিতরে কিংবা একটা ব্লকের ভিতরে কোনো জিনিস রিটার্ন করবেন তার আগে দুইটা স্পেস ব্যবহার করবেন। এই যে এইভাবে দেখেন, এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, তার মানে টোটাল দুইটা স্পেস আছে। দেখেন এই যে দুইটা স্পেস আছে। সো সবসময় দুইটা স্পেস ইউজ করব। ডু নট ইউজ ট্যাব, কখনো আমরা ট্যাব ইউজ করব না। স্টেটমেন্ট রুল, জেনারেল রুল ফর সিম্পলি স্টেটমেন্ট, অলওয়েজ ইন্ড সিম্পল স্টেটমেন্ট উইথ এ সেমিকোলন। যখন আমাদের কোনো সিম্পল একটা স্টেটমেন্ট হবে সেই ক্ষেত্রে আমরা তার লাস্টে সেমিকোলন ইউজ করব, ঠিক আছে। এক্ষেত্রে দেখেন, আমরা যদি এরকম একটা অ্যারে নেই সেক্ষেত্রেও কিন্তু এটা সিম্পল একটা স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমরা লাস্টে এভাবে সেমিকোলন ইউজ করতে পারি। সেমভাবে অবজেক্টের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা ইউজ করতে পারি। ওকে, জেনারেল রুল ফর কমপ্লেক্স কম্পাউন্ড স্টেটমেন্ট, পুট দ্য অপারেটিং opening bracket at the end of the first line. So put the opening bracket and end the first line. তার মানে আপনি যখন এরকম একটা কনস্ট্যান্টের নাম ইউজ করবেন সেই ক্ষেত্রে যে ব্র্যাকেটটা আছে সেটা ফার্স্ট লাইন ইউজ করবেন। সেটা বলছে ইউজ ওয়ান স্পেস বিফোর, কোথায় গেল সেটা, ইউজ ওয়ান স্পেস বিফোর দ্য অপারেটিং ব্র্যাকেট।
যখন আপনারা এই যে ব্র্যাকেটটা ইউজ করবেন তার আগে একটা স্পেস ব্যবহার করবেন। এটা বলছে পুট দ্য ক্লোজিং ব্র্যাকেট অ্যাজ এ নিউ লাইন। যখন একটা ক্লোজিং ব্র্যাকেট করবেন সেটা সবসময় নতুন একটা লাইনে করবেন উইদাউট ল্যান্ডিং স্পেস, সেক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করবেন না। ডু নট ইন কমপ্লেক্স স্টেটমেন্ট উইথ এ সেমিকোলন। যদি কোনো স্টেটমেন্ট কমপ্লেক্স হয় সেক্ষেত্রে কখনো আপনি সেমিকোলন ইউজ করবেন না। যেরকম এখানে দেখেন একটা স্টেটমেন্ট ইউজ করা হয়েছে, তার ভেতরে গুণ ভাগ যোগ বিয়োগ করা হয়েছে, যেটা ভেরি কমপ্লেক্স, সেই ক্ষেত্রে কিন্তু সেমিকোলন ইউজ করে নাই। সেম ক্ষেত্রে লুপের ক্ষেত্রেও কিন্তু দেখেন সেমিকোলন ইউজ করে নাই। মূল কথা হলো আপনার যেটা সিপিইউ কনসেন্টিস টাস্ক আর কি, যেটা আপনার যোগ বিয়োগ গুণ ভাগ এইসব যে সকল জিনিস আছে সেগুলো যদি করা হয় সেক্ষেত্রে আপনি এই সেমিকোলনটা ইউজ করবেন না, সেটা বলছে। যখন একটু মানে স্টেটমেন্টটা একটু কমপ্লেক্স হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সেমিকোলন ইউজ করবেন না। ওকে, কন্ডিশনাল। সো কন্ডিশনাল ক্ষেত্রেও সেমভাবে আপনি সেমিকোলন ইউজ করবেন না। আপনি ভিতরে ইউজ করতে পারেন, এইভাবে ভিতরে ইউজ করতে পারেন, বাট বাইরে ইউজ করবেন না। অবজেক্ট রুল। সো অবজেক্টের ক্ষেত্রে কিছু রুলস আছে যেগুলা আপনারা ফলো করবেন। সেটা হলো জেনারেল রুল ফর অবজেক্ট ডেফিনেশন। প্লেস দ্য ওপেনিং ব্র্যাকেট অন দ্য সেম লাইন অ্যাজ দ্য অবজেক্ট নেম। ইউজ ক্লোন plus one space between each property and its a value. Use a quote around string value, not around a numeric value. Do not add a comma after the last property value pair. Property value pair. Okay, place the closing bracket on the new line without a landing space and always in an object definition with a semicolon. তার মানে কি জিনিস বলছে এই টোটাল লাইনে, সেটা আমি এখান থেকে বলে দিই। সেটা হলো যখন আপনি এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার এই যে ফার্স্টের যে ব্র্যাকেটটা আছে সেটা যেখানে আপনি যে অবজেক্টের নাম ডেফিনেশন করছেন সেখানে আপনি এই ফার্স্টের ব্র্যাকেটটা দিয়ে দিবেন এবং তার আগে অবশ্যই একটা স্পেস ব্যবহার করবেন। ওকে, এটা বলছে। আবার যখন আপনি এই যে ক্লোনটা ব্যবহার করবেন তারপর একটা স্পেস ব্যবহার করবেন, এই জিনিসটাও এখানে বলছে। তারপর আপনার বলছে হলো যখন এই যে ক্লোজিং ব্র্যাকেটটা দিবেন সেটা সবসময় একটা নিউ লাইনে দিবেন এবং শেষে একটা সেমিকোলন ইউজ করবেন। এই জিনিসগুলাই এখানে বলছে। ওকে, শর্ট অবজেক্ট ক্যান বি রিটেন অ্যান্ড কম্প্রেস অন ওয়ান লাইন ইউজিং স্পেস অনলি বিটুইন প্রপার্টি লাইক দিস। যদি শর্ট একটা আপনার অবজেক্ট প্রপার্টি হয় সেক্ষেত্রে আপনি এক লাইনে লিখতে পারেন। লাইন লেন্থ 80. For readability, avoid line longer than 80 character. সো একটা প্রবাদ আর কি, মানে বলে এরকম যে একটা মানুষের যখন এইভাবে রিড করতে যায় সেক্ষেত্রে যখন 80 ক্যারেক্টার পার হয় তারপর তার রিডেবিলিটি মানে নষ্ট হয়ে যায়, যার কারণে লাইন ব্রেক করতে হয়। এটা একটা জিনিস বলছে। সো এই ক্ষেত্রে আপনি এইভাবে 80 ক্যারেক্টার পরে ইন্টার দিয়ে নিচের লাইনে নিয়ে নিতে পারেন, সেটা বলছে। তাই বলে যদি আপনি এই কমার পরে কিংবা এইখানে যদি ইন্টার দিয়ে নিচে নামাইলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরর দেবে। সো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে নেবেন। ওকে, ইফ এ জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ডাজ নট ফিট ওয়ান লাইন, দ্য বেস্ট প্র্যাকটিস ব্রেক ইট ইজ দ্য আফটার অ্যান্ড অপারেটর ইজ এ কমা। সো এই জিনিসটাই বলছে, আমি যেটা আপনাদের বুঝাইলাম। সো আপনারা চাইলে এইখান থেকে মানে এই যে ক্লোনের কি সেমি ক্লোন না কি বলে এটাকে, সো এটাকে বলা হয় হলো আপনার এটা হলো একটা, তো যাই হোক এটার ভেতরে আমার এখন মনে আসতেছে না। সো এইটার ভেতরে আপনি যদি কোনো জিনিস লেখেন সেক্ষেত্রে মানে এটা সহকারে ইন্টার দিয়ে নিচে নামাই দিবেন না, ঠিক আছে? এই জিনিসটা বলছে। নিচে যায় নেমিং কনভার্সন। Always use the same naming convention for all your code. For example, so এটা হলো কোটেশন, এখন মনে পড়ছে। এটা হলো কোটেশনের ভিতরে আপনি চাইলে এইভাবে ইন্টার দিয়ে নিচে নামাইতে পারবেন না, যদি নিচে নামান সেক্ষেত্রে আপনাকে এরর দেবে। ওকে, নেমিং কনভেনশন, অলওয়েজ ইউজ দ্য সেম নেমিং কনভেনশন ফর অল ইউর কোড। ফর এক্সাম্পল, সো নেমিং কনভেনশনের ক্ষেত্রে কী করবেন, ভেরিয়েবল অ্যান্ড ফাংশন নেম, রাইট অ্যান্ড ক্যামেল কেস।
যদি ভেরিয়েবল কিংবা কোনো ফাংশন লেখেন সবসময় আপনি ক্যামেল কেস ইউজ করবেন। গ্লোবাল ভেরিয়েবল রিটার্ন এন আপার কেস, যদি কোনো যদি গ্লোবাল ভেরিয়েবল আসে সবসময় আপার কেস ইউজ করবেন। অ্যান্ড কনস্ট্যান্ট, যেগুলা কনস্ট্যান্টে মান আছে যেরকম পাই, ঠিক আছে, এগুলাকে আপনি আপার কেস দিয়ে লিখবেন। দ্যাটস ইট, এই কয়েকটাই হলো কনভেনশন। ওকে, শুড ইউ ইউজ হাইপেন্স, ক্যামেল কেস অর আন্ডারস্কোর ভেরিয়েবল? সো এটা কি হাইপেন ইউজ করবো না ক্যামেল কেস ইউজ করবো নাকি আন্ডারস্কোর ইউজ করবো, এটা কোনটার ক্ষেত্রে কি ইউজ করবো সেটা এখন মানে আমার নিজে প্রশ্ন করছে আর কি। দিস ইজ এ কোয়েশ্চেন প্রোগ্রামিং অফেন দ্য ডিসকাস, দ্য অ্যান্সার ডিপেন্ড অন হু ইউ আস্ক, হাইপেন ইন HTML অর CSS। নর্মালি আমরা CSS এর ক্ষেত্রে কিন্তু একটা হাইপেন ইউজ করি, যেরকম আছে হলো আপনার ফন্ট সাইজ, তারপরে আছে হলো ফন্ট ফ্যামিলি, এরকম কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে হাইফেন ইউজ করি, ঠিক আছে। HTML5 attribute ক্যান স্টার্ট উইথ এ ডাটা কোয়ান্টিটি অ্যান্ড ডাটা প্রাইস, এবং CSS ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করি। ওকে, জিনিস বলছে হাইপেন্স ক্যান বি মিস্টেক অ্যান্ড এ সাবস্ট্রাকশন অ্যাটেম্পট, হাইপেন আর নট অ্যালাউ ইন জাভাস্ক্রিপ্ট নেম। আপনি যদি জাভাস্ক্রিপ্টের ভিতরে যদি হাইফেন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যালাউ করবে না, কারণ এই হাইফেন দ্বারা বোঝায় হলো বিয়োগ, যার কারণে আপনি যদি এইভাবে হাইফেন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু জাভাস্ক্রিপ্ট অন্য কিছু ধরে নেবে। ওকে, সেই ক্ষেত্রে আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। সো সেক্ষেত্রে কীভাবে বলছে, মেনি প্রোগ্রামার প্রেফার টু দ্য আন্ডারস্কোর, যেরকম ডাটা আন্ডারস্কোর অফ, ডেট আন্ডারস্কোর অফ অ্যান্ড বার্থ, এইভাবে দিতে পারেন, স্পেশালি ইন SQL ডাটাবেস। সো এটা স্পেশালি বলছে হলো SQL ডাটাবেসের ক্ষেত্রে আন্ডারস্কোর আর অফেন ইউজ দ্য PHP ডকুমেন্ট। ওকে, এখানে বলছে হ্যাঁ প্যাসকেল জিনিসটা আপনি ইউজ করতে পারেন সি প্রোগ্রামিং ক্ষেত্রে, এবং ক্যামেল কেস ইউজ করবেন জাভাস্ক্রিপ্ট কিংবা জাভাস্ক্রিপ্টের যে কোনো লাইব্রেরির ক্ষেত্রে, সেই জিনিসটা বলছে। ডু নট স্টার্ট নেম উইথ এ $সাইন, কখনো আপনি একটা ভেরিয়েবল নামের স্টার্টে আগে $সাইন ইউজ করবেন না। ইট উইল পুট অন ইউর কনফিসেন্ট উইথ এ মেনি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অ্যান্ড নেম। সো কারণ এই যে $সাইন এটা অনেক জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ইউজ করে থাকে, যার কারণে এটা কনফ্লিক্টও করতে পারে, ঠিক আছে, কনফ্লিক্ট সেটা বলছে আর কি। লোডিং জাভাস্ক্রিপ্ট ইন HTML using simple syntax for loading external JavaScript, the typical attribute not necessary. সো এই ক্ষেত্রে আপনি এরকমভাবে একটা জাভাস্ক্রিপ্টকে অন্য একটা ধরেন সাপোজ অন্য একটা আপনার জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, সেটাকে লিঙ্ক আপ করবেন আপনার HTML এর সাথে, সেই ক্ষেত্রে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে src ট্যাগের ভিতরে আপনি ফাইলের পাথ নেমটা বলে দিতে পারেন। ওকে, অ্যাক্সেসিং HTML এলিমেন্ট, consequence of using utendi HTML style might result in a JavaScript error. Okay, these two JavaScript statement will produce different result. সো এই ক্ষেত্রে দেখেন আপনি যদি নেম কনভেনশন ঠিক রাখেন, না রাখে যদি করেন উল্টাপাল্টা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুই রকমের ভ্যালু দিতে পারে। সেটা হলো এইখানে দেখেন যে অবজেক্টের নাম গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, বড় হাতের ডেমো দিচ্ছে এখানে, এবং এখানে ছোট হাতের ডেমো দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু দুইটা ভ্যালু কিন্তু দুই রকমের আসতে পারে, কারণ ছোট হাতের ডেমো দিয়ে একটা আইডি থাকতে পারে, বড় হাতের ডেমো দিয়ে আর একটা আইডি থাকতে পারে, কিংবা আপনি লিখছেন ছোট হাতের ডেমো দিয়ে আইডি HTML এর ভিতরে, সেটা আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন বড় হাতের ডেমো দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো খুঁজে পাবেন না। If possible, use the same naming convention as the JavaScript HTML. File extension, HTML file should have .html extension, and CSS এর ক্ষেত্রে CSS extension, আর JavaScript এর ক্ষেত্রে আপনারা তো অবশ্যই জানেন JS extension. Use lowercase file name. Most web service Apache, Unix and case sensitive about file name. So এক্ষেত্রে আপনার অনেক সার্ভার আছে যেগুলোর ক্ষেত্রে আপনার এই নেম কনভেনশনগুলো কিন্তু মানে খোটায় ধরে, এটা কেস সেন্সিটিভ। আপনি যদি ছোটো হাতের দেন সেক্ষেত্রে যদি মানে বড় হাতের দিয়ে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। এই জিনিসগুলো মনে রাখবেন। যেটা হলো অ্যাপাচি ইউনিক্সের ক্ষেত্রে এটা কেস সেন্সিটিভ, অ্যান্ড
london.jpg, সাপোজ যেখানে একটা উদাহরণ দিচ্ছে, সাপোজ আপনি লিখছেন london.jpg ক্যান নট অ্যাক্সেস ইন এ বড় হাতের london.jpg। সো আপনি এটা যদি ছোট হাতে লিখে থাকেন, এটা অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আপনাকে ছোট হাতের ইউজ করতে হবে, এটাই স্বাভাবিক। আদার ওয়েব সার্ভার মাইক্রোসফট অ্যান্ড আইআইএস আর নট কেস সেন্সিটিভ, এই দুটা আপনার কেস সেন্সিটিভ না সেটা বলছে। সেক্ষেত্রে আপনি যদি এইভাবে দেন অ্যান্ড এইভাবে যদি দেন, বড় হাতে ছোট হাতে দুইটা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন, এই জিনিসটাই বলছে। ইফ ইউ আর ইউজ এ মিক্স অফ আপার কেস অ্যান্ড লোয়ার কেস, ইউ শুড বি এক্সট্রিমলি consistent. Okay, if you move from a case sensitive to a case sensitive server, even a small error can break your website. সো একটু সাবধানে ইউজ করবেন, কারণ ছোট ছোট আপনার ইরুরই আপনার একটা ওয়েবসাইটকে ব্রেক করতে পারে। টু অ্যাভয়েড দিস প্রবলেম অলওয়েজ ইউজ লোয়ার কেস ফাইল নেম। এইটা অ্যাভয়েড করার জন্য আপনি সব সময়, এই যে দেখেন, সব সময় ফাইল নেমটা ছোট হাতের অক্ষরে লিখবেন। দেখেন আমি এখান থেকে কিন্তু প্রত্যেকটা ফাইল নেমে কিন্তু ছোট হাতের অক্ষরে লিখছি। সো এই জিনিসটা আপনারা মানে একটু মনে রাখবেন। পারফরমেন্স, coding convention are not used by computer. Most rules have a little impact on the execution of programmer. Okay, so performance ক্ষেত্রে বলছে indication and extra space and not sign in and small space, এবং সেটা বলছে for code development readability should be preferred, longer production script should be minimalized. সো আপনার যেটা দরকার সেটা ডিক্লেয়ার করবেন। সাপোজ আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন যেটা আপনার প্রয়োজন না, উপরে একটা ভেরিয়েবল অযথা কেন ডিক্লেয়ার করে রাখবেন, সেক্ষেত্রে মানে এগুলো অ্যাভয়েড করবেন, সেক্ষেত্রে আপনার কোডটা অনেক ফাস্টার হতে পারে। সো এই জিনিসগুলো এখানে বলছে। ওকে, নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের বেস্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট যে কোনো এক ভিডিওতে।